বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রোহানি ভাই বোনেরা, আজ 12 এপ্রিল 2026-এর মধুর অব্যক্ত মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। কখনো কি খেয়াল করে দেখেছি যে একটা সামান্য নেতিবাচক কথা বা অপ্রত্যাশিত একটা ঘটনা কিভাবে আমাদের সারা দিনের মানসিক শান্তি একেবারে কেড়ে নেয়? ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। বাইরের কোনো পরিস্থিতি বা মানুষের আচরণ কেন আমাদের ভেতরে সুইচ কন্ট্রোল করবে, তাই না? আজ আমরা বাপদাদার এমন এক মাস্টার চাবি নিয়ে গভীরে যাব, যা এই সমস্যার চিরস্থায়ী সমাধান করে দেবে। কিভাবে এমন এক অভেদ্য আত্মিক বর্মে নিজেদের মুড়ে ফেলা যায়, যেখানে বাইরের কোনো ঝড় স্পর্শ করতে পারবে না, সেটাই আজ আমরা খুব সূক্ষ্মভাবে মন্থন করব। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। বাবা এবং সকলের প্রিয় হতে হলে সন্তুষ্ট মনি হয়ে সকল পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত থাকো। এই মহাবাক্যের গভীরতা সত্যি মাপার মতো। বাপদাদা কেন বিশেষভাবেই সন্তুষ্টমণি শব্দটা ব্যবহার করলেন, সেটা আমাদের খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে। মণি বা রত্ন, এগুলোর তো নিজস্ব একটা দীপ্তি থাকে। অন্ধকার ঘরে একটা মণি রাখলে সেই মণি কিন্তু অন্ধকার শুষে নেয় না, বরং নিজের আলো দিয়ে অন্ধকারকে দূর করে দেয়। ঠিক ঠিক তেমনি একজন সন্তুষ্ট মনি আত্মার নিজস্ব একটা আত্মিক আভা থাকে। বাবা খুব স্পষ্ট করে বুঝিয়েছেন যে এই সন্তুষ্টটা কিন্তু বাইরের কোনো বস্তু, মানুষের প্রশংসা বা সাময়িক সাফল্যের ওপর নির্ভর করে না। এর আসল আধারই হল বাবার কাছ থেকে পাওয়া সর্বপ্রাপ্তি। যার কাছে বাবার সর্বপ্রাপ্তি আছে, সর্বশক্তি, সর্বগুণ আর সর্বসম্পদের খাজানা, তার তো আর কিছুই পাওয়ার বাকি থাকে না। হ্যাঁ, আর এই পূর্ণতার অনুভূতিই হল প্রকৃত সন্তুষ্টতা। আর এই বিষয়টা বর্তমানে কেন এতটা প্রাসঙ্গিক, সেটা একটু ভেবে দেখার মতো। চারপাশের পরিবেশ এখন কতটা অসন্তোষ, ভয় আর অস্থিরতায় ভরা। সবার মনেই কোনো না কোনো অভিযোগ। চারদিকে একেবারেই খালি। এই পরিস্থিতিতে একটা নেতিবাচক পরিবেশে যদি একজন পরিপূর্ণ তৃপ্ত আত্মা প্রবেশ করেন, তার সেই সাইলেন্ট ভাইব্রেশন বা নীরব প্রকম্পন চারপাশের পরিবেশকে ম্যাজিকের মতো শান্ত করে দেয়। এর পরিণাম কি হতে পারে ভাবা যায়? যদি এই সন্তুষ্টতা আমরা ধারণ করতে না পারি, তাহলে প্রতিটি ছোটখাটো পরিস্থিতি আত্মার ওপর সরাসরি প্রভাব ফেলবে। আত্মা বারবার প্রভাবিত হবে, ঘাবড়ে যাবে। ঠিক বলেছেন। আর সবচেয়ে বড় কথা, এমন আত্মা কখনো সকলের প্রিয় হতে পারে না। কারণ যে পাত্র নিজেই খালি, সে অন্যকে কি দেবে? একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি দেখি, একজন ব্রাহ্মণ আত্মা, যিনি সম্পূর্ণ প্রাপ্তিসম্পন্ন, তার সামনে কর্মক্ষেত্রে হয়তো চরম বিরোধিতা আসছে। সাধারণ কেউ হলে তখনই ভেঙে পড়ত বা অভিযোগ করত। কিন্তু তিনি অদ্ভুত শান্ত থাকেন, পরিস্থিতি তার পায়ের নিচে থাকে। হ্যাঁ, আর তিনি তার ঊর্ধ্বে উঠে যান। তার মুখমণ্ডল থেকে মণির মতো সেই আত্মিক আলো ছড়াতে থাকে। যারা তাকে সমালোচনা করছিল, তারাও তার কাছে গিয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করে। এটাই হল সন্তুষ্ট মনির আসল প্রভাব। বাবা আজ কত গভীর প্রশ্ন আমাদের সামনে রেখেছেন। আমি কি সদা সন্তুষ্ট আত্মা হিসাবে থাকি? এই প্রশ্নের উত্তরে বাবা যে যুক্তি বা পদ্ধতি দিয়েছেন, তা তো আমাদের ব্রাহ্মণ জীবনের জন্য একটা মাস্টার চাবি। সদা সন্তুষ্ট থাকার জন্য বাবা দুটো বিশেষ অবস্থার কথা বলেছেন: সাক্ষীদ্রষ্টা এবং ত্রিকালদর্শী। কথাগুলো শুনতে আমাদের খুব পরিচিত লাগে। কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করার সময় আমরা অনেক সময় আটকে যাই। একদম তাই। প্রশ্ন হল, এই অচল স্থিতি আসবে কিভাবে? অবিনাশী সম্পত্তি এবং অবিনাশী সম্বন্ধের অধিকারী হলে তবেই এই স্থিতি আসে। আমার সম্বন্ধ একমাত্র সেই অবিনাশী বাবার সাথে। এটা একটা বিশাল বড় প্রাপ্তি। আর আমার সম্পত্তি হল তার দেওয়া জ্ঞান ও শক্তি, যা কেউ কখনো কেড়ে নিতে পারবে না। ঠিক তাই। আর যখনই এই অবিনাশী নিশ্চয়তা থাকে,
তখনই মানুষ যে কোনো পরিস্থিতির সাক্ষী হতে পারে। বাপদাদা এই জায়গাতে একটা অত্যন্ত চমৎকার আর সূক্ষ্ম উদাহরণ দিয়েছেন, যা আমাদের চোখ খুলে দেয়। পরিস্থিতি যখন মায়ার রূপে সামনে আসে, তখন আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, মনে হয় সব শেষ হয়ে গেল। কিন্তু বাবা বলছেন, অসীম জগতের পর্দায় মায়ার এই পরিস্থিতিগুলোকে নিছক মিকি মাউসের খেলা হিসেবে দেখতে হবে। একটু কল্পনা করা যাক বিষয়টা। টিভিতে যখন মিকি মাউসের কার্টুন চলে, তখন যতই মারামারি বা দৌড়ঝাঁপ হোক না কেন, কেউ কি ভয় পায়? না, কেউই ঘাবড়ে যায় না। সবাই সেটা দেখে মনোরঞ্জিত হয়, কারণ সবাই জানে এটা একটা খেলা, এটা বাস্তব নয়, একটা স্ক্রিনের ওপর চলছে। এটাই হলো আসল চাবি। আমরা জানি যে স্ক্রিনের ভেতরের বিপদ আমাদের বাস্তবে স্পর্শ করতে পারবে না। ঠিক একইভাবে ত্রিকালদর্শী আত্মা জানে যে এই সৃষ্টির অসীম নাট্যমঞ্চে যা কিছু ঘটছে তা পূর্বনির্ধারিত একটা নিখুঁত নাটক। কেউ হয়তো মুখের ওপর অপমান করছে, বা হঠাৎ করে শরীরে কোনো বড় রোগ দেখা দিল। বা চরম কোনো আর্থিক ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, সেগুলোকে মায়ার ভিন্ন ভিন্ন মিকি মাউসের রূপ হিসেবে দেখতে হবে। যদি এই সাক্ষীদ্রষ্টা স্থিতি না থাকে, তবে তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে। আত্মার সামান্য কথাতেই ভয় পাবে, নিজের অবিনাশী স্থিতি হারিয়ে ফেলবে। এবং বাবার দেওয়া অধিকার থেকে বঞ্চিত হবে। ঠিক। কিন্তু ত্রিকালদর্শী হয়ে যখন কেউ এই খেলা দেখে, তখন সে শুধু নিশ্চিন্তই থাকে না, বরং সে সেই খেলা উপভোগ করে। সে জানে এটা শুধু একটা দৃশ্য, যা পার হয়ে যাবে। বাবা যখন এই ৩ বিন্দু আর ১৫ দিনের ট্রায়ালের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। একদম। আর বাবার এই স্নেহের মধ্যেই লুকিয়ে আছে তীব্র পুরুষার্থের গভীর দর্শন। বাপদাদা খুব কড়া ভাষায় বলেছেন, আমাদের ব্রাহ্মণ ডিকশনারি থেকে কখনো কখনো শব্দটাকে চিরতরে মুছে ফেলতে হবে। এখন আর হাঁটার সময় নেই। এখন ওড়ার সময়। হ্যাঁ, এখন ওড়ার সময়। সময় অনুসারে সাধারণ দিনচর্যা পার করার সময় শেষ হয়ে গেছে। এখানে অত্যন্ত গম্ভীর একটা সাবধানবাণী রয়েছে। ধরা যাক, সারা দিন খুব ভালো পুরুষার্থ চলল, কিন্তু মাঝখানে মাত্র ১ ঘন্টার জন্য কেউ সাধারণ পুরুষার্থে নেমে এলো। মনে হলো একটু তো রিল্যাক্স করা যেতেই পারে। কিন্তু সেই ১ ঘন্টার মধ্যে যদি হঠাৎ ফাইনাল পেপারে সময় চলে আসে, তবে কি হবে? ঠিক এটাই ভয়ের জায়গা। অন্তিম মতি অনুসারে গতি হবে। ওই ১ ঘন্টার সামান্য অসতর্কতা বা সাধারণ পুরুষার্থ সমগ্র ব্রাহ্মণ জীবনের চূড়ান্ত প্রাপ্তিতে বিশাল বড় ক্ষতি করে দেবে। কারণ পরীক্ষা তো আর বলে কয়ে আসবে না। একদম খাঁটি কথা। আর এই জন্যই প্রতি সেকেন্ড প্রতিটি সংকল্প চেক করতে হবে। এরপর বাবা বরদানের ফলীভূত হওয়ার একটা অত্যন্ত সুন্দর বিজ্ঞান বুঝিয়েছেন। বাবা তো রোজ সকল বাচ্চাকে একই সময়ে একই বরদান দেন। যেমন ধরুন, সাদা যোগী ভও, পবিত্র ভও। কিন্তু সবার জীবনে কি সেটা সমানভাবে কাজ করে? করে না। কেন করে না? কারণ শুধু বরদানের বীজ পেয়ে খুশি হলে তো চলবে না। বীজকে গাছ বানাতে গেলে মাটি, জল আর সূর্যের তাপ লাগে। এখানে বরদান হলো বীজ, বারংবার সেই বরদানকে স্মৃতিতে নিয়ে আসা হলো জল দেওয়া। ঠিক। আর সেই স্বরূপে নিজেকে স্থির করে রাখা, সেই অনুভূতির গভীরে ডুবে যাওয়া হলো রৌদ্রের তাপ। অসাধারণ। এই জল আর তাপ না দিলে বরদানের বীজ মনের ভেতরেই শুকিয়ে যাবে, তা থেকে কখনো শক্তির বিস্তার হবে না। কিন্তু বাস্তব জীবনে এই স্মৃতি ধরে রাখা কঠিন হয়ে যায় কেন? কারণ আমাদের মনে সারাক্ষণ নানা রকম প্রশ্ন চলতে থাকে। এটা কেন হলো? ও এমন কি করে করতে পারল? কিভাবে হবে? এই কি কেন হলো আঁকাবাঁকা প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক। ঠিক বলেছেন। এই কোয়েশ্চেন মার্কগুলো আত্মার শক্তিকে এমনভাবে শুষে নেয় যে ১ মিনিটের তীব্র ব্যর্থ সংকল্প বা ওয়েস্ট থট ১ ঘন্টার সাধারণ সংকল্পের সমান শক্তি নষ্ট করে দেয়। এর বদলে বাবা বলছেন ফুল স্টপ বা বিন্দু লাগাতে। আর এই ফুল স্টপ লাগানোর জাদুর চাবি হলো ৩ বিন্দু: আত্মা, পরমাত্মা আর ড্রামা। হ্যাঁ, এটাই হলো সর্বখাজানার চাবি। বলা খুব সহজ যে ফুল স্টপ লাগাও, কিন্তু যখন বাস্তবেই কোনো অন্যায় হয় বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন মন চিৎকার করে ওঠে, আমার সাথেই কেন এমন হলো? সেই মুহূর্তে এই ৩ বিন্দুর স্মৃতি জাগাতে হবে। আমি একটা অবিনাশী আত্মা। সর্বশক্তিমান পরমাত্মা আমার সাথে আছেন, আর এই ড্রামা একেবারে কল্যাণকারী।
এই ৩ বিন্দু জানলে সঠিক সময়ে সঠিক শক্তি কাজে লাগানো যায়। যেমন কারোর কটু কথা শুনে যখন সহ্য করার শক্তির প্রয়োজন, তখন যদি মাস্টার সর্বশক্তিমানের স্মৃতি থাকে, সাথে সাথে সেই শক্তি হাজির হয়ে যাবে। আর যদি কেন আর কি এর জালে জড়িয়ে পড়ি, শক্তি থাকলেও তা সঠিক সময় কাজে আসবে না। একদম। এই তত্ত্বগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই বাবা আমাদের একটা ১৫ দিনের হোমওয়ার্ক দিয়েছেন। এটা আমাদের পুরুষার্থের একটা প্র্যাকটিক্যাল লিটমাস টেস্ট। বাপদাদা বলেছেন, এই ১৫ দিনের ট্রায়ালে সংকল্প, বাণী আর কর্মে অন্তত ৮০% মার্কস পেতেই হবে। বাবা এতটাই দয়ালু যে ২০% ছাড়ও দিয়েছেন। কিন্তু শর্ত একটাই। স্বপ্নেও যেন কি কেন না আসে। রাইট। আর এই ছাড়ের পরেও যদি আমরা অজুহাত দিই, অনেক সময় আমরা খুব সূক্ষ্মভাবে নিজেকে ফাঁকি দিই। পরিস্থিতি খারাপ ছিল তাই এমন হয়ে গেছে, এই ধরনের যুক্তি দিই। বাবা এটাকে বলেছেন রয়্যাল আলস্য। দারুণ একটা পয়েন্ট তুলেছেন। এই রয়্যাল আলস্য আর অবহেলা তীব্র পুরুষার্থকে ভেতর থেকে উইপোকার মতো খেয়ে দুর্বল করে দেয়। আমরা ভাবি, আচ্ছা ঠিক আছে, কাল থেকে ভালো করে করব। কিন্তু এই ১৫ দিনের ট্রায়াল কোনো সাধারণ পরীক্ষা নয়। এটা হলো এভারেডি বা সদা প্রস্তুত থাকার রিহার্সাল। পরিস্থিতি তো আসবেই, মানুষের স্বভাব সংস্কারের সংঘাত হবে, মায়াও নানা রূপে পরীক্ষা নেবে। হ্যাঁ, কিন্তু পরিস্থিতি না দেখে শুধু পাশ হওয়ার লক্ষ্য রাখতে হবে। সংকল্প যেন একটাও ব্যর্থ না হয়, যেন নিজের সাথে কোনো যুদ্ধ না করতে হয়, বরং সম্পূর্ণ বিজয়ী হওয়া যায়। এই সূক্ষ্ম চেকিং ছাড়া অন্তিম সময়ে পাস উইথ অনার হওয়া একেবারেই অসম্ভব। চারিদিকের বাপদাদার আশা পূরণকারী আশার দীপক, কি কেনর ভাষা থেকে পৃথক থাকা, পদমগুণ ভাগ্যবান প্রত্যেক বাচ্চাকে বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই আর নিজেদের কাছে এই গভীর প্রশ্নটা রাখি। আজকের এই মুহূর্তে, ঠিক এখন, আমি কি সেই জাদুকরী ৩ বিন্দু ব্যবহার করে আমার মনকে সকল পরিস্থিতির ঊর্ধ্বে সম্পূর্ণ শান্ত রাখতে পারছি? মিকি মাউসের এই খেলা দেখে কি আমি সত্যি মনোরঞ্জিত হচ্ছি, নাকি ঘাবড়ে যাচ্ছি? উত্তরটা নিজের অন্তরে খুঁজুন। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। প্রতিদিন সকালবেলা অত্যন্ত সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশে যখন শিব বাবার শ্রীমৎ শ্রবণ করা হয়, তখন মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। মনে হয় যেন একেবারে অন্য কোনো জগতে আত্মার অবস্থান। হ্যাঁ, একদম। ওই মুহূর্তে স্থিতিটা সত্যিই খুব গভীর হয়। রাইট। কিন্তু আসল পরীক্ষাটা তো শুরু হয় ঠিক তারপরেই, তাই না? যখন সেই আধ্যাত্মিক পরিবেশ থেকে বেরিয়ে প্র্যাকটিক্যাল জীবনে, মানে ওই সংসারের কোলাহলে বা কাজের জায়গায় পা রাখতে হয়। যতক্ষণ না সেই শোনা জ্ঞান প্রতিটি কর্মে প্রয়োগ হচ্ছে, ততক্ষণ তা তো নিছকে কিছু শব্দ। কথাটা অত্যন্ত গভীরভাবে সত্য। অন্তর্মুখী দৃষ্টিকোণ থেকে দেখলে বাবার শ্রীমতের প্রতিটি শব্দ কিন্তু নিছক কোনো উপদেশ নয়। এগুলো হলো এক একটি অত্যন্ত শক্তিশালী বীজ। শক্তিশালী বীজ। হ্যাঁ, আর এই বীজগুলোকে অন্তরের সূক্ষ্ম মাটিতে রোপণ করতে হয়। সেই বীজগুলোতে যখন মনন ও অনুভূতির জল দেওয়া হয়, তখন তা থেকে যে বৃক্ষ জন্মায়, তা আত্মার সম্পূর্ণ স্থিতিকে পরিবর্তন করে দেয়। আজকের মুরলির গভীরে প্রবেশ করলে স্পষ্টভাবে উপলব্ধি করা যাবে যে বাপ দাদা কতটা সূক্ষ্মভাবে অন্তরের গ্রন্থিগুলোকে খোলার পথ দেখিয়েছেন। আর আজকের এই আলোচনার মূল উদ্দেশ্যই তো হলো সেই গভীরতাকে স্পর্শ করা। শুধু থিওরি নিয়ে কথা বললে তো চলবে না। বাস্তব জীবনে, ধরুন ওই অফিসের প্রবল চাপের মুখে বা সংসারের জটিলতায় বাবার শ্রীমতকে ঠিক কিভাবে প্রয়োগ করা যায়, তা নিয়ে আজ একটু বিস্তারিত মন্থন করতে হবে। একদম। তাই আজকের অব্যক্ত মুরলির বিশেষ যে বরদান বাবা দিয়েছেন, তা আমি হুবহু পাঠ করছি। বাবার হাত আর সাথের স্মৃতির দ্বারা কঠিনকে সহজ বানানো, বেফিকার বা নিশ্চিন্ত ভব। দেখ, এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। কি চমৎকার আর গভীর একটা রূপক! বাবার হাত ধরে থাকার অর্থ আসলে কি, একটু গভীরভাবে কল্পনা করলে। ধরুন একটা ছোট্ট বাচ্চা কোনো ভিড় মেলায় তার বাবার হাত শক্ত করে ধরে হাঁটছে। তখন কি তার মনে কোনো ভয় থাকে? না, একদমই থাকে না। রাইট। চারপাশের মানুষজন, কোলাহল, হারিয়ে যাওয়ার ভয়, সব কিছু সেই এক হাতের স্পর্শে মিলিয়ে যায়। কারণ সে জানে ওই হাতটা যখন তার সাথে আছে,
তখন সুরক্ষার আর কোনো অভাব নেই। ঠিক তেমনি এই অলৌকিক জীবন যখন স্বয়ং শিব বাবার তত্ত্বাবধানে আছে, তখন জীবনের সমস্ত দায়িত্ব তো তারই। তাই তো। কিন্তু সমস্যাটা শুরু হয় অন্য জায়গায়। মানুষ অনেক সময় অহংকার বশত সেই হাত ছেড়ে দিয়ে নিজের শক্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়। আর ঠিক তখনই শুরু হয় যাবতীয় টেনশন। হ্যাঁ, আর এই জায়গাতেই একটা খুব সূক্ষ্ম বৃদ্ধি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। একজন তপস্বী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে এই যে দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এর অর্থ কিন্তু কর্মহীনতা বা আলস্য নয়। বেফিকর মানে এই নয় যে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে চুপচাপ বসে থাকতে হবে। এই জায়গাটাতেই তো আসল সংশয়টা তৈরি হয়। মানে সমস্ত দায়িত্ব শিব বাবার ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে যাওয়া, এতে কি একটা ঝুঁকি থেকে যায় না? আচ্ছা, কিরকম ঝুঁকি? মানে কেউ তো ভাবতে পারে যে আমি তো নিমিত্ত মাত্র, আমার তো কোনো দায়িত্ব নেই, যা হওয়ার হবে বাবা দেখবেন। এটা কি এক ধরনের দায়িত্ব এড়ানোর অজুহাত হয়ে দাঁড়াতে পারে না? মন তো খুব সহজেই নিজের গাফিলতিকে এই আধ্যাত্মিকতার মুড়ক পরিয়ে দিতে পারে। হুম, অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আর এখানেই তো পুরুষার্থের আসল পরীক্ষাটা। বেফিকর হওয়ার অর্থ কিন্তু গাফলতি নয়। এটি হলো মনের সেই সর্বোচ্চ প্রশান্ত স্থিতি যেখানে কর্মের প্রতি ১০০% একাগ্রতা থাকে, কিন্তু কিন্তু ফলাফলের প্রতি কোনো ভয় বা আসক্তি কাজ করে না। আচ্ছা, মানে কর্ম করব কিন্তু টেনশন নেব না। ঠিক, আত্মা তখন জানে যে সর্বশক্তিমান বাপদাদা সাথে আছেন। যখন ভেতর থেকে ওই ব্যর্থতার ভয় বা অহংকারের চাপ দূর হয়ে যায়, তখন তো কাজের কোয়ালিটি এমনিতেই বেড়ে যায়। দায়িত্ব এড়ানো নয়, বরং নিজের ক্ষুদ্র অহংকারের বোঝাকে এড়ানোর নামই হল বেফিকর স্থিতি। এর একটা চমৎকার প্র্যাকটিক্যাল প্রয়োগ নিয়ে আলোচনা করা যেতে পারে। ধরা যাক কোনো ব্যস্ত কর্পোরেট অফিসের কথা। কর্মক্ষেত্রে প্রতিদিন কত রকমের মানসিক চাপ তৈরি হয়, তাই না? হ্যাঁ, ডেডলাইনের চাপ, বসের সাথে মতবিরোধ। একদম। খুব কঠিন একটা প্রজেক্টের ডেডলাইন চলছে, ক্লায়েন্ট ক্রমাগত চাপ দিচ্ছে, আর মনে হচ্ছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। শরীরে স্ট্রেস বাড়ছে, মন অস্থির হয়ে উঠছে। এমন একটা দমবন্ধ করা পরিস্থিতিতে আজকের এই বরদান ঠিক কিভাবে কাজ করবে? শুধু মনে মনে বাবার হাত ধরে আছি ভাবলেই কি ইমেলের পাহাড় আর বসের রাগ কমে যাবে? এই পরিস্থিতিটা তো আজকাল ঘরে ঘরেই পরিচিত। ঠিক এই উত্তেজনার মুহূর্তেই অন্তর্মুখী হওয়ার অভ্যাসটা কাজে লাগাতে হবে। বসের রাগ বা ওই ইমেলের পাহাড় হয়তো জাদুমন্ত্রে উধাও হবে না, কিন্তু 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 সেই পাহাড়কে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলাবে, কিন্তু কিভাবে? মানে সেই প্র্যাকটিক্যাল মেকানিজমটা কি? সেই কোলাহলের মাঝখানেই এক মুহূর্তের জন্য, সেটা হতে পারে একটা গভীর শ্বাস নেওয়ার সময়েই, মনকে নিজের অন্তরে টেনে নিতে হবে। নিজের মনকে স্মরণ করাতে হবে যে এই বিশাল নাট্যমঞ্চে আমি একা নই। সমস্ত বোঝা, সমস্ত টেনশন মানসিকভাবে শিব বাবার উপর সমর্পণ করে দিতে হবে। আচ্ছা। আত্মাকে এই সংকল্প করতে হবে, আমি নিমিত্ত মাত্র, বাবা করাচ্ছেন। যখনই এই স্মৃতিতে স্থির হওয়া যায় যে কাজের আসল দায়িত্ব বাবার, আর আত্মার কাজ শুধু সততার সাথে তার ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে যাওয়া, তখন একটা অদ্ভুত মানসিক পরিবর্তন ঘটে। মনের ওপর চেপে থাকা ওই বিশাল পাথরটা যেন সরে যায়। রাইট। অর্থাৎ ওই যে আমি করছি, আমার সম্মান নষ্ট হবে, আমার প্রজেক্ট ফেল করবে, এই যে আমি আর আমার এর প্রবল চাপ, সেটা থেকে বেরিয়ে আসা। তখন কঠিন কাজটাও ধীরে ধীরে সহজ হতে শুরু করে। কারণ সেখানে আর ভয়ের শক্তি কাজ করে না, সেখানে কাজ করে বাবার অনন্ত শক্তি। একদম তাই। এই নিমিত্ত ভাবটাই হলো আসল চাবিকাঠি। যখনই আমি করছি এই ভাব আসে, তখনই তো ভার তৈরি হয়। আর যখন বাবা করাচ্ছেন এই স্মৃতি সজাগ থাকে, তখন কঠিন পরিস্থিতিও একেবারে হালকা তুলোর মতো হয়ে যায়। এরপর আজকের স্লোগানটি যদি একটু দেখা হয়, সেখানে বাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। পুরুষার্থে সত্যতা থাকলে বাপদাদার এক্সট্রা সহায়তা অনুভব করবে। এক্সট্রা সহায়তা। হ্যাঁ, আর এর সাথে আজকের অব্যক্ত ইশারাটিও পাঠ করছি। মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। যদি তোমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে, তো তোমরা তাকে তোমাদের স্নেহের জল দাও। তোমরা তোমাদের মধুরতা আর নম্রতার গুণ ত্যাগ করবে না। নম্রতার ড্রেস পরে থাকো। এই নম্রতাই হলো কবচ, যা সেফটির সাধন।
সংস্কারের রাস মেলানোর সহজ সাধন হল স্বয়ং নম্রচিত আর মধুরতা সম্পন্ন হয়ে যাও, অন্যদেরকে শ্রেষ্ঠ সিট দিয়ে দাও। বাবা, এই স্লোগান আর ইশারা নিয়ে তো দীর্ঘ মন্থন প্রয়োজন, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে মানুষের দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সমাধান। অফিসের কাজের চাপ এক জিনিস, কিন্তু মানুষের সাথে সংঘাত সেটা সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটা চাপ তৈরি করে। হ্যাঁ, সম্পর্কের জটিলতা। রাইট। প্রথমেই স্লোগানের কথায় আসি। বাবা বলেছেন, পুরুষার্থের সত্যতা থাকলে বাপদাদার এক্সট্রা সহায়তা মেলে। এই সত্যতা জিনিসটা আসলে কি? সত্যতা মানে হলো অন্তরের সম্পূর্ণ স্বচ্ছতা। মানে বাইরে থেকে হয়তো কেউ খুব আধ্যাত্মিক নিয়ম মেনে চলছে, সময় মতো মুরলি শুনছে, কিন্তু ভেতরে যদি সূক্ষ্ম কোনো অহংকার থাকে, অপরের প্রতি ঈর্ষা থাকে, তবে সেখানে তো 100% সত্যতা নেই। একদম। আর যখন অন্তরে 100% সত্যতা থাকে না, তখন সেই অলৌকিক সহায়তাও অনুভব হয় না। অন্তরের প্রতিটি সংকল্প যখন বাবার শ্রীমতের সাথে সম্পূর্ণ মিলে যায়, তখন বাপদাদা নিজে এসে সেই আত্মাকে এক এক্সট্রা লিফট বা সাহায্য প্রদান করেন। আর এই সত্যতার সবচেয়ে বড় প্রমাণ তো পাওয়া যায় আমাদের প্রতিদিনের ব্যবহারে। অব্যক্ত ইশারায় বাবা আজ সেই ব্যবহারের কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। মহান হওয়ার জন্য দুটো মূল গুণের কথা বলা হয়েছে, মধুরতা এবং নম্রতা। হ্যাঁ, মধুরতা আর নম্রতা। বাবা একটা খুব সুন্দর প্র্যাকটিক্যাল নির্দেশ দিয়েছেন। কেউ খারাপ ব্যবহার করলেও তাকে স্নেহের জল দিতে হবে। শুনলে তো খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করা কতটা কঠিন। কঠিন, কারণ আমাদের দীর্ঘকালের সাধারণ সংস্কারই হল আঘাতের বদলে আঘাত দেওয়া। ঠিক। আমি একটা খুব বাস্তব পারিবারিক উদাহরণ টানতে চাই। ধরুন, সারাদিনের প্রচণ্ড পরিশ্রম শেষে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেরা হলো। মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এমন সময় পরিবারের কোনো সদস্য সম্পূর্ণ অকারণে অত্যন্ত রূঢ়ভাবে কোনো কথা শোনালো বা রেগে গেল। খুব সাধারণ একটা ঘটনা। হ্যাঁ, তো মানুষের সাধারণ স্বভাব হল সাথে সাথে রিয়াকশন দেওয়া। কেউ জোরে কথা বললে তার চেয়েও জোরে কথা বলে নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা। ওই মুহূর্তে ইগো তো সাথে সাথে ফোনা তুলে দাঁড়ায়। মনে হয়, আমি কেন চুপ থাকব, আমার তো কোনো দোষ নেই। তখন যদি কেউ বলে স্নেহের জল দাও, তখন মনে হয় চুপ থাকা মানে তো নিজের দুর্বলতা মেনে নেওয়া। এর প্র্যাকটিক্যাল সমাধান কি? এর সমাধান বুঝতে হলে আধ্যাত্মিক বিজ্ঞানের গভীরে যেতে হবে। রাগ বা ক্রোধ হল দাউ দাউ করে জ্বলা আগুনের মতো। যখন পরিবারের সেই সদস্য অকারণে রেগে আছেন, তখন তিনি আসলে নিজের ভেতরকার কোনো কষ্ট, হতাশা বা ক্রোধের আগুনে জ্বলছেন। মানে ভেতরের কষ্টটাই রাগের রূপে বাইরে আসছে। একদম। এখন সেই খারাপ ব্যবহারের জবাবে যদি উল্টো দিক থেকেও খারাপ ব্যবহার করা হয়, তবে তা হলো ওই আগুনের ওপর আরও শুকনো কাঠ ঢেলে দেওয়া, তাতে আগুন শুধু বাড়বেই। কিন্তু বাবা বলেছেন স্নেহের জল দিতে। কিন্তু ওই স্নেহের জল দেওয়ার মতো মনের জোরটা আসবে কোথা থেকে, যখন নিজের ভেতরেই অপমানিত হওয়ার আগুন জ্বলছে? আসবে সেই উপলব্ধির জায়গা থেকে যে ওই ক্রোধী মানুষটি আসলে আধ্যাত্মিকভাবে অসুস্থ। একজন সুস্থ মানুষ কি কখনো যন্ত্রণায় ঝটপট করা রোগীর কথায় রাগ করে? করে না। জল যেমন নিমিষে আগুন নিভিয়ে দেয়, তেমনি কেউ যখন প্রচণ্ড ক্রোধে থাকে, তখন সম্পূর্ণ শান্ত এবং স্নেহপূর্ণ প্রতিক্রিয়া সেই ক্রোধের আগুনকে শান্ত করে দেয়। শান্ত থাকাটা মোটেও দুর্বলতা নয়, এটা আত্মার শক্তির প্রমাণ। এই দৃষ্টিভঙ্গিটা সত্যি অনেক গভীরে চিন্তার খোরাক যোগায়। ওই উত্তপ্ত মুহূর্তে হয়তো একটু চুপ থাকা, একটা শান্ত হাসি দেওয়া বা এক গ্লাস জল এগিয়ে দেওয়া, এটাই হলো সেই স্নেহের জল। ঠিক তাই। আর এই মধুরতা আর শান্ত স্থিতি ধরে রাখার জন্যই প্রয়োজন বাবার বলা সেই নম্রতার ড্রেস বা কবচ। হ্যাঁ, কবচ বা সেফটির সাধন। এই কবচের রূপকটা নিয়ে আরেকটু মন্থন করা যাক। যুদ্ধের ময়দানে একজন যোদ্ধা কেন বর্ম বা কবচ পরে? যাতে শত্রুর তীর তার শরীর ভেদ করতে না পারে। আমাদের দৈনন্দিন জীবনে এই চারপাশের মানুষের কটু কথা বা খারাপ ব্যবহারগুলো হলো ঠিক সেই তীরের মতো। এখন প্রশ্ন হলো, তীর কোথায় বিদ্ধ হয়? কোথায়? সেই লক্ষ্যবস্তুটি হল তার অহংকার। যদি অহংকারে সাধারণ পোশাক পরে থাকা হয়, তবে প্রতিটি কটু কথা অন্তরে তীরের মতো বিদ্ধ হবে, আত্মা কষ্ট পাবে। কিন্তু যদি বাবার দেওয়া নম্রতার ড্রেস পরে থাকা হয়, তখন সেই তীর আর ভেতরে প্রবেশ করতে পারবে না, কারণ নম্রতা তো কোনো কঠিন আবরণ নয়, এটি হলো শূন্যতা বা অসীমতার আবরণ। চমৎকার।
নম্রতার কবচে ধাক্কা খেয়ে অপমানের তীরগুলো এমনিতেই নিচে পড়ে যাবে। আত্মায় কোনো আশ্রয়ই লাগবে না, কারণ যার কোনো অহংকারই নেই তাকে কেউ অপমান করবে কিভাবে? এটাই হল আধ্যাত্মিক সুরক্ষার সর্বোচ্চ স্তর। আর এই নম্রতা যখন আত্মার স্থায়ী অংশে পরিণত হয়, তখন মানুষের সাথে যে প্রতিদিন সংঘাত হয় তা চিরতরে বন্ধ হয়ে যায়। বাবা একেই বলেছেন সংস্কারের রাশ মেলানো। রাশ মেলানো। পৃথিবীতে তো প্রতিটি আত্মা আলাদা আলাদা সংস্কার নিয়ে এসেছে, আর এই অমিল থেকেই যত দ্বন্দ্ব। এর সহজ সাধন হিসাবে বাবা বলেছেন, স্বয়ং নম্রচিত্ত হয়ে অন্যদেরকে শ্রেষ্ঠ সিট বা সম্মানের আসন দিয়ে দাও। রাইট। কর্মক্ষেত্রে বা বাড়িতে তর্কের মূলে থাকে ওই আমি সঠিক মানসিকতা, কিন্তু আগে থেকেই বিনম্র হয়ে সামনের মানুষটিকে সম্মান দিয়ে দিলে তো সংঘাতের সুযোগই থাকে না। আর তাকে শ্রেষ্ঠ সিট দেওয়ার মানে নিজেকে ছোট করা নয়। এটা প্রমাণ করে অন্তরের ধারণ ক্ষমতা কতটা বিশাল। অন্যদের শ্রেষ্ঠ সিট দিলে তাদের অহংকার শান্ত হয় আর অত্যন্ত সহজে সংস্কারের রাশ মিলে যায়। সত্যি, বাবার এই হাত ধরে বেফিকের হওয়া, রাগের আগুনে স্নেহের জল দেওয়া আর নম্রতার কবচ পরে অন্যদের শ্রেষ্ঠ সিট দেওয়া, এই সূত্রগুলো প্রয়োগ করলে কঠিন পরিস্থিতিও শান্তিময় হয়ে উঠতে পারে। তো আজ বাবা আমাদের সন্তুষ্টমণি হয়ে 15 দিনের ট্রায়ালে বিজয়ী হওয়া স্মৃতি দেওয়ালেন এবং শেষে বাবার হাত আর সাথের স্মৃতির দ্বারা বেফিকের ভব বরদান দিয়ে বিদায় নিলেন। এই গভীর স্মৃতিগুলোকে অন্তরে ধারণ করে সম্পূর্ণ অন্তর্মুখী হওয়ার এটাই সঠিক সময়। সমস্ত বাহ্যিক চিন্তা, চারপাশের সমস্ত কোলাহল থেকে মনকে ধীরে ধীরে গুটিয়ে নিতে হবে। অনুভব করতে হবে আত্মা একটি অত্যন্ত উজ্জ্বল, শান্ত এবং পবিত্র বিন্দু। ভ্রিকুটির মাঝখানে এক জ্বলজ্বলে তারার মতো বিরাজমান। আত্মার ঠিক ওপরে পরম ধাম থেকে সর্বশক্তিমান বাপদাদার দিব্য কিরণ ঝরে পড়ছে। সেই পবিত্র কিরণ মনের সমস্ত ক্লান্তি, সমস্ত দুশ্চিন্তা, অহংকার এবং সমস্ত বোঝা ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। অনুভব করতে হবে আত্মার ডান হাতটি স্বয়ং শিব বাবার হাতের মধ্যে সুরক্ষিত রয়েছে। কি অদ্ভুত এক প্রশান্তি, কি বিশাল এক নিরাপত্তা! বাবার স্পর্শে ভেতরের সমস্ত ভয় দূর হয়ে যাচ্ছে। কর্মের সমস্ত দায়িত্ব এখন বাবার হাতে। আত্মা সম্পূর্ণ হালকা, এক নিশ্চিন্ত এবং বেফিকার স্থিতিতে অবস্থান করছে। কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শুধু অনন্ত শান্তি এবং বাবার অফুরন্ত ভালোবাসা। এই বেফিকার স্থিতিতেই দৈনন্দিন জীবনের প্রতিটি কর্ম করতে হবে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি বাবার হাত ধরে থাকা এক নিশ্চিন্ত ও বেফিকার আত্মা। কমেন্টে লিখুন বেফিকার। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।